হ্যালো বন্ধুরা, আজ বজরংবলীর প্রসাদ দিয়ে শুরু করলাম দিনটা। শুভ নববর্ষ সবাইকে। দেখো আজ আমি কি রান্না করছি। আমি করছি এঁচোড়। এখানে এঁচোড়টাকে সেদ্ধ করে রেখেছি। আর করব আমের চাটনি, করব পটল পোস্ত। পটলটাকে কেটে ধুয়ে রেখেছি। আর পটলের খোসাটাও ফেলবো না, সেটাও কিন্তু বাটা করব। তো একটু দেখতে থাকো, একটু বড় ভিডিও, কারণ লং ভিডিও তো আমাদের দিতেই হয়। একটু দেখো ধৈর্য সহকারে। এখানে আমি দেখো আলুটা কষিয়ে নিয়েছি ভালো করে এঁচোড়ের জন্য। তো নিরামিষ এঁচোড় কী করে করব, তো এটা কিন্তু আমি গরম মশলা ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে আগে আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে, তারপরে জিরে আদা সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি সিদ্ধ করা এঁচোড়টা দিয়ে দিলাম। তো এক হাতে ফোন ধরে করছি, তাই মাঝে মাঝে একটু ফোনটা রেখে ঠিক করে করতে হচ্ছে। তো একটু মানিয়ে নিও তোমরা। তো এইভাবে দেখো ভালো করে এঁচোড়টা দিয়ে কষিয়েছি। তারপরে এইদিকে দেখো আমি পটলের চোকলা যেটা হয় না, সেটা আমি কিন্তু সেদ্ধ বসিয়েছি, তো সেটা কিন্তু বাটবো। তো এখানে দেখো পটলও ভাজা বসিয়ে দিয়েছি, লাল লাল করে ভেজে। তার মধ্যে আমি এখানে মিক্সারে পোস্তটা বেটে রেখেছি লঙ্কা দিয়ে। তো এটা কিন্তু আমি পটল ভাজাটার মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না ভালো করে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে থাকবো। এরপর কষানো হয়ে গেলে দেখো ওই যে কন্টেনারটা ছিল মিক্সারের, তার মধ্যে কিন্তু আমি একটু জল দিয়ে এর মধ্যে ঢেলে দেব। তো জলটা একটু গরম করে দিই কোনো কোনো সময়, সব সময় হয় না তাড়াহুড়োতে। তো সবসময় রান্নায় যদি একটু গরম জল দেওয়া যায়, উষ্ণ গরম জল হলেও হবে, তাহলে রান্নার টেস্ট অনেক বেশি বাড়ে। তো এইভাবে করে কিন্তু আমি পটল পোস্তটা করছি। দেখো এর মধ্যে এঁচোড়টা প্রায় হয়েই এসেছে, পটল পোস্তটাও কিন্তু হচ্ছে একদিকে। তো এদিকে দেখো আমি কি করেছি, এদিকে হচ্ছে পটলের যে খোসা বাটা, সেটাকে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু তেল দিয়ে তার মধ্যে কিন্তু আমি এই বাটাটা দিলাম, নুন মিষ্টি দিয়ে এরকম মাখা মাখা করে তারপর নামালাম। তো নিরামিষ দেখে, নাহলে এর মধ্যে রসুন কালো জিরে দিলে আরও টেস্টি হয়। তো এই ছিল আজ আমার রান্না। আমের চাটনিও করেছি। তোমরা কে কী রান্না করেছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আজ আমাদের মঙ্গলবার নিরামিষ।